মাংসের পাতিলটা কই? এখন সকাল সকাল যারা ভাবতেছেন আমি ব্লগ স্টার্ট করা বাদ দিয়ে মাংস কেন বের করতেছি, তাদেরকে বলছি বিকজ মাই ফাদার মাদার এখনো বাড়ি থেকে আসে নাই। ওনারা ফোন দিছিল, বলতেছে যে মাংস ভিজা, আমি আসতেছি। সো দ্যাটস ওয়াই আমি সকাল সকাল উঠেই মাংসটা ভিজিয়ে দিলাম। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ঈদ ডে 2 তে। আজকের কোনো প্ল্যানিং নেই, জানি না কই থেকে কি হবে, বাট যা হবে দেখা যাবে। অলরেডি দুপুর 12টা বাজে, বাবা আম্মু আসতেছে, আসুক তারপরে দেখা যাক কি হয়। ততক্ষণ আপাতত আমি কম্পিউটার চালাই। মনে আছে এটার কথা? 11 মাস এগো, আর কয়েকদিন পরে 12 মাস, মানে 1 বছর হয়ে যাবে। এটা করে রাখছিলাম এই কারণে, যখন সময় শেষ হয়ে যাবে তখন এগুলো দেখে দেখে স্মৃতি রোমাঞ্চকর করা যাবে। তো আসিফ ভাইয়া এখানে রহিয়া ছিল এবং ইমন ব্রো রহিয়া ছিল সাথে। নিলয়ের ফাইজলামি তো নর্মাল। আর কত কি কইতাম ভাই, পুরা ব্লগ যদি আমি আবার রিমেক করতে চাই, এখানে 22 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিও জাস্ট এটার পিছনেই যাইবে গা। তো আমার পুরোনো বাসাকে আমি মিস করছি এবং পুরোনো ফ্রেন্ড অ্যান্ড পুরোনো টাইম সব কিছুই। পুরো ব্লগটা আমি এখন দেখব, বাট পুরোটা তো আর এখানে দেখানো যাবে না, কারণ হলো যাদের দেখতে মন চায় তারা ডেসক্রিপশন চেক করে অথবা ব্লগের শেষে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিন। তো আপাতত আর কি বসে বসে পুরোনো স্মৃতি মনে করতে থাকি, আর কিছু করার নাই ভাই। এখন আমার বাপ মাই চলে আইছে, যদিও বা দুপুর 1:30 পার হয়ে গেছে গা, মানে 1:30 বেজে যেতেছে গা। কি দেয় মাথা মুথা এক সাইড হয়ে গেছে গা, এখনও কোনো খবর নেই কখন খাওয়ান দেবো আল্লাহ জানে। সকালবেলা কালকে রাতের বেলা খাইছিলাম বাড়িতে, ওই যে ওখান থেকে খাইয়েছিলাম ভাত, তারপর থেকে আর কিছু খাই নাই, আল্লাহ জানে কি হইব। আপাতত কি বয়া বয়া কম্পিউটার চালাই, দেখা হচ্ছে বিকালের দিকে অথবা দুপুরের পরে। শালার গতবারের ঈদ রে, আর ঘরের মধ্যে বয়ে আছি একলা একলা উদাই। ইয়েস, দিস ইজ দ্য লাস্ট টাইম সবাই আমার বাসায় ছিল। এরপরে আর হইব কিনা এরকম আল্লাহ জানে। এরপরে হয়তো 4-5 জন একসাথে হয়েছে, বাট একসাথে আর সবাই হইব না, এটা শিওর। 2024 সাল রোজার ঈদ শেষ খাতাম। আর এই ব্লগের সেরা ক্লিপটা ছিল এইটুকু, এই লাস্টের টুকু। পুরা মোবাইলটা খাই দিয়েছে ভাই আমার, পুরা মোবাইলটা, মানে ছবি টবি তুললা, বাট তারপরও ঈদটা সেরা ছিল, আর কি করার আছে। তো ভাই যাই হোক, 5টার দিকে প্রেজেন্টে চলে আসি। তখন চট্টগ্রামে ছিলাম, এখন ঢাকায় আসি, তো এখন ঢাকায় থাকি। তো এই ব্লগটা হচ্ছে ঢাকায় কি করতেছি সেটা নিয়ে। চট্টগ্রামে কি হচ্ছে তো শেষই হয়ে গেছে। যাই হোক, দেখা হচ্ছে একটু পরে। একটু আগেও বলছিলাম একটু পরে দেখা হবে, আবার একটু আগেই চলে আসছে। কি একটা অবস্থা, এমন আইলস আমি ধরছি ভাই, খাওয়া শেষ করছি, হাতও ধুইনি, অথচ এখানেই ঘুমায় পড়তে ইচ্ছা করতেছে। কি একটা অবস্থা। অল দ্যাট ফাইনালি এইটা 5:30 বেজে গেছে গা ভাই, ঈদ ডে 2 শেষ হয়ে যেতেছে গা। তাড়াতাড়ি বাইরে যেতে হবে, কারণ সূর্য অলরেডি হাতের নাগালে চলে এসছে। এই যে দেখা যাচ্ছে সূর্য, একটু পরে ঠাস করে ডুবে যাবো গা ভাই। কি তাড়াতাড়ি দিন জায়গা আল্লাহ। যাই হোক, আপাতত রেডি হই। এখন আমি ডাইরেক্ট লুঙ্গি আর স্যান্ডউইচ পরে বসে আছি, রেডি হই, তারপর দেখা হচ্ছে। ওকে, ইটস অল ডান হয়েছে ভাই। ডে 2 ইয়ার ড্রেস আপ শেষ, এবার তাড়াতাড়ি বাড়িতে হবে, কারণ সূর্য ডুবে গেলে ছবি তোলা হবে না। যদিও বা আজকের আউটফিটের সাথে জুতাটা ম্যাচ হয় নাই, বাট যাই হোক, আপাতত কাজ চালাই দিই। আজকে ছবি তুলবো হলো ছাদে, কিন্তু ছাদে তো স্পট কম মনে হচ্ছে। আজকে ছাদের মধ্যে ছবি এত ফাটতেছে কি লেগে আল্লাহ জানে, মেজাজটা খারাপ হয়ে যেতেছে। কতক্ষণ লাগবে ছবি একটা ভালো পাইতে আল্লাহ জানে। এতক্ষণ পর্যন্ত প্রায় 20টার উপরে ছবি তুলছি, একটা ছবি ভালো আসেনি। যাওগা সামনের দিকে আউগা, যা ছবি হয়েছে সূর্য মূর্য সব ডুবে গেছে গা ভাই রে ভাই। কি একটা অবস্থা, দিন কত স্পিডে শেষ হয়ে গেছে গা। ঈদ ডে 2 অলমোস্ট ডান, বাট সন্ধ্যার সময় রাফাতদের বাসায় যাবো, এই আর কি। এর জন্য এখন ব্লগ শেষ করছি না, ব্লগ শেষ হবে রাত 11টায়, আপলোড হবে রাত 2টায়। না মানে এখন চাইলেও রাত 2টা বাজে আপলোড হয়, না চাইলেও রাত 2টা বাজে আপলোড হয়। কেমনে জানি 2টা বাজেই জায়গা। ফাইনালি ইটস 7:37। এখন বাইরেতেছি রাফাতদের বাসায় যাওয়ার জন্য। কারণ হলে গিয়া আমার ফ্যামিলির সাথে কোথাও বাড়িতে এলে কখনোই টাইম মতো বেরোনো যাবে না। আলাইকে রেস্ট দিতেছে, ওই তো রেস্ট দিতেছস বেটা। এই যে জুতো, এটা টাইট আছে আমগোটার থেকে, জানেন? এটা হইলে স্টেপ বাংলাদেশি কোম্পানি। কি ঠান্ডা, কি আরাম। কি করতেছে বলাটা? বাইনামো ট্রেডিং, এটা কি? আয় পড়ছে এই ডে 2 খানা, তাড়াতাড়ি এদিকে আয় ভাই, খিদা লাগছে। ডায়েট তো আপাতত বন্ধ আছে না, ঈদটা শেষ করলে তারপর ডায়েট করতেছি। 200 টাকা আবার চা থাকে।
চায় থাকস কে চায় থাকস কে ওই চায় থাকস কেন কি কবি ক তুই চায় থাকস কে কি কবি ক ঠিক আছে আল্লাহ হাফেজ সালামে উসুল করতে দ্বিতীয় বাসায় হাজির আমরা। সব পাকা করে দিস হ্যাঁ ব্লগের ফুটেজ নিতে মনে ছিল না এর জন্য এখন লাগছে দ্য রিয়েল থিং যার জন্য এখানে আসা পেয়ে গেছি। এই বাসা ভাই এত ডেঞ্জারাস, মানে একটা লাইটও চালানো নেই, পুরোটা অন্ধকার। সুরঙ্গ দিয়ে নিচে নামছি গাইজ, এখন আপনারা দেখতে পাচ্ছেন মেজাজটা খারাপ হয়েছে ভাই বাসায় আসলে। এই পাতা ধরার যে দৃশ্যটা সি ফেলে সুন্দর দেখা যেত, কিন্তু এবার আমি যাই নাই সি ফেলে পাতা ধরা দেখার জন্য। ইয়েস ব্রো, রাইতে 12:30 বাজে, কিন্তু আমার ব্লগের মাত্র 6 মিনিট হচ্ছে। এটা কোনো কথা? হ্যাঁ, ব্লগ ডে 2-তে কি আপলোড করবো না আমি? যাই হোক, আজকে 6 মিনিট হয়েছে তো কি হয়েছে, কালকে আবার 10 মিনিট 15 মিনিট করে ওটাকে পুষিয়ে দেবো, সমস্যা নেই। আজকে আর কিছু দেখানোর নাই, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ। এবং কালকে কোথায় যাব কি করবো এখনো কোনো কিছু শিওর নেই। আজকে যেরকম কোনো কিছু শিওর ছিল না, কালকেও সেম অবস্থা, যার কারণে কালকেও শিওর না কিরকম ভিডিও হবে, তবে হবে, কোনো টেনশন নেই। কালকেও ব্লগ আসতেছে। আল্লাহ হাফেজ।